নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একটা পাঁপড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো আলু পাঁপড় বা আলু চিপস। পাঁপড়টা বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় আর সারা বছর ধরে খাওয়া যায়। সহজে কিন্তু নষ্ট হয়ে যায় না, যখন খুশি ইচ্ছে করলে ভেজে নিয়ে খেতে পারেন। তো চলুন ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। তো আলু চিপস বা আলু পাঁপড় তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা আলু নিয়েছি। আলু চিপস বানানোর জন্য অবশ্যই একটু বড় দেখে আলু নিলে খুবই ভালো হয়। এতে করে আলু চিপসগুলো বড় বড় হয়, দেখতে খুবই সুন্দর হয়। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর সরাসরি জলের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে আলু থেকে কষটা বেরিয়ে আসবে আর আলুগুলো কালো হয়ে যাবে না। একইভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলো ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এবারে আলুগুলো কেটে নেওয়ার পালা। যে পাত্রে আলুটা কেটে নেব সেই পাত্রে জল দিয়ে নিলাম। এবারে আলুগুলো কেটে নেওয়ার জন্য এরকম একটা কাটার বা স্লাইজার নিয়েছি। স্লাইজারে আমার দুদিকে দু রকম ডিজাইন রয়েছে, একটা প্লেন আর একটা ডিজাইনার। আমি প্লেনটা দিয়ে আলুগুলো স্লাইস করে নেব। দেখুন, গোল গোল স্লাইস করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি এরকম স্লাইজার বা কাটার না থাকে তাহলে আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন। এটাকে কিন্তু অবশ্যই খুব পাতলা করেই কাটতে হবে। একই রকমভাবে আমি সবগুলো আলু স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আলুগুলো 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে বেশ কষলে কষলে ধুয়ে নেব। এতে করে আলুর যে কষটা সেটা বেরিয়ে যাবে, চিপসগুলো কালো হয়ে যাবে না আর খেতে ভীষণই মুচমুচে হবে। আলুটা যদি খুব ভালোভাবে ধোয়া না হয় তাহলে কিন্তু আলুর কষটা থেকে যাবে, আলুর পাঁপড়গুলো দেখতে ভালো হবে না, পাঁপড়গুলো ভাজার পরও লাল লাল স্পট চলে আসবে। তো অবশ্যই করে কিন্তু আলুগুলো একটু সময় নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে আলুগুলো সেদ্ধ করে নেব। আগে থেকেই কিছুটা জল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন। নুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে করে জলের টেস্টটা নোনতা হয়। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ফুটন্ত জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলুটাকে একদম হাই আঁচে সেদ্ধ করে নিচ্ছি, মোটামুটি 3 থেকে 4 মিনিট। এখানে টাইমটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। বেশি সেদ্ধ যাতে না হয়ে যায় সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। বেশি সেদ্ধ হলে কিন্তু চিপসগুলো একেবারেই ভালো হবে না। অবশ্যই সিদ্ধটাকে ঠিকঠাকভাবে করতে হবে। একটু নরম হবে কিন্তু ওভারকুক যাতে না হয়। এই কাজটা আমাদের দাঁড়িয়ে থেকেই করতে হবে। ঠিকঠাক যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু চিপসগুলো ভালো হবে না। একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি আলুগুলো ঢেলে নিয়েছি আর এরকমভাবে রেখে দেবো আধ ঘন্টার মতো, যাতে করে জলটা একদম ঝরে যায়। এবারে চিপসগুলো রোদে শুকিয়ে দেবার পালা। এর জন্য একটা সুতি কাপড় রোদে মেলে নিয়েছি আর এর মধ্যে আলুর চিপসগুলো একে একে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আলুর চিপসগুলো মেলে নেব। তো সবগুলো আলুর চিপস আমি দিয়ে নিয়েছি আর এটাকে পুরো 2 দিন রোদে কিন্তু শুকোতে হবে। রোদে যদি ভালো করে শুকানো না হয় তাহলে কিন্তু চিপসগুলো ভালো হবে না। তো এইরকমভাবে আমি আলুর চিপসগুলো শুকিয়ে নিয়েছি। এটা আমি পুরো 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। আর রোদটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রোদ যদি ভালো না হয় তাহলে কিন্তু চিপসগুলো ভালো হবে না। আপনারা চেষ্টা করবেন যেদিন বেশি রোদ থাকবে সেই দিনই চিপসগুলো তৈরি করার। তো যেসব টিপসগুলো বলছি সেগুলো ফলো করে যদি আলু চিপস তৈরি করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো আলু চিপস তৈরি হয়ে যাবে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। আপনারা এভাবে বানিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। এবারে চিপসগুলো ভেজে দেখাবো। একটা কড়াইতে বেশ খানিকটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে আঁচটাকে বাড়িয়ে কিন্তু চিপসগুলো ভাজতে হবে। চিপসগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে। বেশিক্ষণ তেলের মধ্যে এটা রেখে দিলে কালো হয়ে যাবে। তো আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা চিপস এখানে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। এটা আপনারা খালি ডাল ভাত দিয়ে কিংবা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন।
এবারে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো। তো সহজে বাড়িতেই তৈরি করে নিলাম দোকানের মতো মুচমুচে আলু চিপস, যেটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। অবশ্যই একবার তৈরি করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা আছে সেটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।